এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম
ভালোবাসে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। তুমি ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা, আমি ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না। আমি ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না। ফুল ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না।
হবে শুধুই রিমিঝিমি। গোলাপি ঠান্ডায় মিশে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে
কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার বন্ধুরা, বাসুদেব মিউজিক 111 চ্যানেলে আজ একটি নতুন ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের একটি সুন্দর সুপারহিট ধামাকাদার স্পেশাল ভিডিওতে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম, এবং সঙ্গে কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি গান, বাছাই করা সুপারহিট বাংলা ছায়াছবি গান, সেটা তোমাদের সামনে তুলে ধরেছি এবং গানগুলো এত সময় ধরে প্রেজেন্ট করলাম। তো আশা রাখি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে বা সুন্দর লেগেছে। তো তোমরা যদি প্রত্যেকটা ভিডিও এভাবে সহযোগিতা সাপোর্ট করো
বা লাইক কমেন্ট করো, তো আমি আরও তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব এবং তোমাদেরকে এই বাসুদেব মিউজিক 111 চ্যানেলে সুপারহিট ভিডিওগুলো আমি কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাব। আশা রাখি তোমাদের ভালো লাগবে, সুন্দর লাগবে, কারণ এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো শুধুমাত্র আমি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বা এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তৈরি করে থাকি। এবং তার সঙ্গে যে রোমান্টিক বাংলা গানগুলো থাকে সেগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনও অবধি আমার বাসুদেব মিউজিক 111 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই বাসুদেব মিউজিক 111 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে রাখো। কারণ একবার তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের ফোনে। তোমরা সেই নোটিফিকেশান দেখে থেকে কিন্তু আমার ভিডিওটার মধ্যে প্রবেশ করবে এবং সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু সবার প্রথমেই দেখতে পাবে। তো যারা ভিডিওটাতে এখনও লাইক করনি, তো তোমাদের কাছে অনুরোধ অবশ্যই একটা লাইক করে দাও এবং ভিডিওটা সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এবং পারলে ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন সবার সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবে। কারণ একটি ভিডিও যতক্ষণ না নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাবে এবং তারা তাদের বন্ধুদের কাছে না পৌঁছাবে ততক্ষণ কিন্তু ভিডিওটা তার মান পায় না। তো সে কারণে তোমরা যদি এভাবে প্রত্যেকটা ভিডিওতে পূর্ণ সহযোগিতা করো বা এই রকম প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর সবুজ পাতাবরণের সুন্দর দৃশ্য যদি দেখতে চাও অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে এবং এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তোমাদের ইউটিউব জার্নিতে অনেক রকমের প্রবলেম থাকে। যারা ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও বানাও বা ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছো, ভিডিও তৈরি করছো এবং নতুন শুরু করেছো, চ্যানেল সম্পর্কে তত একটা অভিজ্ঞতা নেই, কিভাবে কাজ করবে না করবে, কিভাবে সেটিংস করবে, তো সেই সম্পর্কে অভিজ্ঞতা নেই। তো আমি ভিডিওর পাশাপাশি যেমন আজ সরষা ফুলের সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি এবং তার সঙ্গে কিছু রোমান্টিক বাংলা গান তোমাদেরকে দেখালাম বা শোনালাম। তো এরকমই আমি যেমন ভিডিওটা সম্পর্কে কিছু না কিছু কথা বলছি, তো এর পাশাপাশি আমি কিন্তু চ্যানেলের সম্পর্কেও নানা দিক কিন্তু তথ্য দিয়ে থাকি, ঠিক আছে? তো যারা এই ভিডিও অনেকে কিন্তু তৈরি করে, কিন্তু ভিডিও তৈরি করার পেছনে যে কিছু কাজ থাকে, ভিডিও শুধু তৈরি করে যে আপলোড করে দিলে বা সেই ভিডিওটাকে পাবলিক করে দিলে যে সুন্দরভাবে ভিউজ চলে আসবে, এটা কিন্তু এরকম একদমও নয়। কাজটা সঠিক করতে হবে এবং সঠিকভাবেই কিন্তু ভিডিও আপলোড থেকে শুরু করে ভিডিওর ট্যাগ, টাইটেল, থাম্বনেল সমস্ত কিছু পারফেক্টভাবে যদি তোমরা রেডি করতে পারো তাহলে সেই ভিডিওটা যদি পাবলিক করো সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং সেই ভিডিও থেকে কিন্তু হাজার হাজার ভিউজ আসবে। তো একটা ভিডিও, সত্যি কথা বলতে একটা ভিডিও যেমন তোমরা সুন্দরভাবে এডিট করবে, তোমাদেরকে কিন্তু ভিডিওটা যেমন তোমরা তৈরি করছো, ভিডিওটাকে চেষ্টা করবে যে যতটা সুন্দরভাবে এডিট করা যায়। এডিট করার জন্য তোমাদের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারো। তা সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো তোমরা যেমন ইউকাট, ক্যাপকাট বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান রয়েছে, ইনশট, যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তো প্লে স্টোরে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ইনশট বা ইউকাট থেকে কিন্তু বেশি ভিডিওগুলো এডিট হয়। ভিএনও রয়েছে, তো এগুলো থেকে কিন্তু ভিডিওগুলো মানুষ বেশি এডিট করে। তো যার যেটা সুবিধা বা যেটা নিয়ে কাজ করে বা যেটা তোমরা কাজ করতে ভালো লাগে, তো সেটা দিয়ে তোমরা অবশ্যই কাজ করতে পারো। তাতে করে কি হবে, তোমাদের কাজটা কিন্তু খুব ইজি হবে এবং তোমরা সুন্দরভাবে কাজটা করতে পারবে। দেখো বন্ধুরা,
একটা ভিডিও শুধু তাড়াহুড়ো করে এডিট না করে ছেড়ে দিলে তোমাদের এই কষ্টের ফলটা কিন্তু তোমরা তার মূল্য পাবে না। তো সে কারণে তোমরা যখনই ভিডিও এডিট করবে তোমরা কিন্তু খুব ধৈর্য সহকারে ভিডিওগুলো এডিট করার চেষ্টা করবে, কারণ একটা ভিডিও এডিট একবার হয়ে গেলে সেই ভিডিও কিন্তু তোমরা দুবার ধরে কিন্তু একবার ছেড়ে দিলে সেটা তো আর তোমরা সেই ভিডিওটাকে ফেরত পাবে না। একবার ইউজ হয়ে গেলে ওই ভিডিওটা তোমরা তো আর ঘুরিয়ে আপলোড করতে পারবে না। তো ভিডিও যেমনই তৈরি করো তার পেছনে তোমাদেরকে এডিটিংটা সুন্দরভাবে করতে হবে। যদি কমেডি ভিডিও হয় ফানি মিমসগুলো ঠিক করে লাগাতে হবে, কোন কোন পয়েন্টে লাগালে মিমসগুলো ভালো কাজ মানে কাজের হবে বা মানুষকে এন্টারটেনমেন্ট বেশি দেওয়া যাবে সেই দিকগুলো লক্ষ্য করবে। তারপরে তোমাদেরকে যেটা ভিডিওর কোয়ালিটির উপরে একটু নজর দিতে হবে, যে কোয়ালিটি যেন ভালো হয়। যে অ্যাঙ্গেলগুলোতে ক্যামেরা মানে শ্যুট করবে, ক্যামেরা যে অ্যাঙ্গেলে ভিডিওগুলো শ্যুট করবে সেই অ্যাঙ্গেলগুলো যেন সঠিক হয় বা ভিডিওর কোয়ালিটি যেন সুন্দর আসে। তাতে একবারের জায়গায় দুইবার শ্যুট নিতে হলেও কোনো অসুবিধা নেই, কারণ ভিডিওর শ্যুটটা যদি পারফেক্ট থাকে তাহলে এডিট করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটাকে সুন্দরভাবে শ্যুট করবে, আর ভিডিওটা যেমন ক্যাটাগরির হোক না কেন সেই ক্যাটাগরি কিন্তু একটা থাম্বনেল তোমরা কিন্তু সুন্দরভাবে রেডি করবে। কারণ ভিডিওটা কেমন সেটা দেখার আগে তোমাদেরকে অডিয়েন্সকে বোঝাতে হবে যে তোমাদের ভিডিওর মধ্যে কী রয়েছে। তো সেটা দেখানোর জন্য তোমাদেরকে কিন্তু সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে হবে। সেই থাম্বনেলে তোমাদেরকে এমনভাবেই থাম্বনেলটা রেডি করতে হবে যে ভিডিওর মধ্যে কী কী রয়েছে বা তার মধ্যে কি ইন্টারেস্ট পার্ট রয়েছে সেই পার্টগুলো বা তার কিছু ক্লিপ, তার সেই মানে সেই ক্লিপের সেই যে ফানি মোমেন্ট বলো বা যাই মানে সুন্দর যে মোমেন্টটা যেটা দেখলে অডিয়েন্স ক্লিক করবে, একবার দেখাতেই কিন্তু ক্লিক করবে। তো সেই কিছু ফটো ক্যাপচার করে নেবে স্ক্রিনশটের মাধ্যম দিয়ে, ভিডিওটাকে পুশ করে সেখান থেকে স্ক্রিনশট মেরে সেগুলো তুলে নেবে, নিয়ে তোমরা সেগুলো থাম্বনেলে রাখবে বা এমন কিছু ক্যাপশন দেবে যেটা অডিয়েন্সকে বোঝাতে পারবে যে ভিডিওটার মধ্যে এমন কিছু চমৎকার জিনিস রয়েছে যে যেটা তোমরা খুব আনন্দ পাবে। তো থাম্বনেলের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে, কারণ ভিডিওর মধ্যে কি আছে না আছে কিন্তু মানুষ থাম্বনেলটা দেখেই ক্লিক করবে। এবং টাইটেল তোমাদেরকে সুন্দরভাবে টাইটেলটাকেও লিখতে হবে যে ভিডিও রিলেটিভ কী কী রয়েছে ভিডিওর মধ্যে। তো এইরকম ভাবনা চিন্তা করে একটা ভিডিও আপলোড দিলে শুধু যে ভিউজ আসবে তা নয়, ভিডিও আপলোড দেওয়ার পিছনে কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে টাইটেল থাম্বনেলটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছুই ঠিক থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কতখানি ভালো লাগলো বা কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন সুপারহিট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।